মমতাজের কণ্ঠে গান গায়। এই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি কুটি কুটি জাকি, লক্ষ্য করে শুনি যে মমতাজের গান গাইছে, বুকটা ফাটতে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুড়ো লালন স্যার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে যায়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গায় সামনের দিক দুটি জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এরকম জাকি আছে, আইডিও জাকি জায়গা শিখলে কোন জায়গায়। ভাই বলো আর বন্ধু বলো কেউ না সাথে যাবে, এই জায়গায় আইডিও যাই সুন্দর। এবার হলো সামনের জাকি, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘাড়ের ডগর ঠিক আছে, হাতের জাকিও ঠিক আছে, মাজারের দুল ঠিক আছে, মাজার দুলও ঠিক আছে। আরে বিজয় সরকারের গান গাইতে যাইয়া সব জায়গায় ঝাঁকি কণ্ঠ মিল আছে, মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে, মনির খানের গানের ঝাঁকি কণ্ঠ মিল আছে। মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল নাই? আয়েশার কণ্ঠে ও মহিলা কেন তোমার সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল হয় না? ও জায়গা কেন মিলাইতে পারো না? কারাহা বা কলকে আরি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাবাস। এই আদম আলাইহিস সালাম কি সাধারণ আইলো নাংলা কৃষক পাবলিক? উনি কি আইএ বিএমএ ডাক্তার ইঞ্জিনিয়ার? উনি বহুত বড়। এই ছোটরা তোমাকে যার যার যা দরকার যাই হলো, আর উঠলি কিন্তু খবর আছে, যা 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 তাড়াতাড়ি গেলি যা, ওরে যাতে দেন। তুই দি স্কুলিতে আইছিস নাকি? প্রাইভেট পড়তে গেছিল, ভালো ছেলে। আল্লাহ তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন কিসসা গুড়ার থেকে অনেক, সেগুলো জানেন, বলবো না, যেটুক বলবো বলে নিয়ত করছি। ফেরেশতারা মৌন অসমর্থন জানাইছিলেন। ফেরেশতারা এর আগে এই দুনিয়াতে ফেরেশতারা পরিচালনা করে আসতেছে, খেদমতের দায়িত্ব পালন করে আসতেছে, সর্বকালে উন্ডাই ভলেন্টিয়ার। তো জিনরা ছিল এই জগতে লক্ষ লক্ষ বছর। জিনরা এমনি জাতিগতভাবে আগুনের তৈরি, আর আগুন একটা উশৃঙ্খল পদার্থ, যাতে লাগাই দেয় তারে পুড়িয়ে ছাই বানায় ফেলে, খেয়ানত করে, আগুনের স্বভাব। সে আগুন দিয়ে জিন বানানোর কারণে তারা এই জগৎটাকে এমন বিশৃঙ্খলায় পরিণত করছে, আল্লাহ পাক সহ্য করতে না পারে ধর মার। এবার ফেরেশতা বাহিনীকে নামাই দিয়া এক সাইডে গণ ধুলাই দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইরিয়ে সাফ করে ফেলাইছে। দুই একটা আগানে বাগানে কোনা কানায় পাহাড়ের গর্তের মতো বলাইছিল। ফেরেশতারা জানে না তা না, জানিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেটা ভালো রে বলাইছে ওরে দেহিও দেহিস না, থাক পরে কাজে লাগবে না কাম করতে। তো সেইগুলোর ভিতরে ইবলিস একটা রয়ে গেছে। ফেরেশতাদের এই জিনদের এই হালাত দেখা পরবর্তীতে আল্লাহ যখন মানুষ বানানোর প্রস্তাব দিলেন, তখন ফেরেশতারা কয় আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই জিনরা যা করছে তো চোখের সামনে দেখছি, পরে যাদেরকে বানাবা তারা কি আবার এমন কোন জাতি উশৃঙ্খলা করবে, বিশৃঙ্খলা করবে, খুনোখুনি করবে, আধা হাত জাগার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদের রীতি নষ্ট করবে, স্বামীতে স্ত্রীরে জবই দেবে, স্ত্রীতে স্বামীরে ফাঁসি দিয়ে মারবে, মা আকাম করে ধরা পড়ছে ছেলেদের হাতে, ছোট বাচ্চারা দেখে ফেলাইছে বিদায় মাতে সেই বাচ্চারে মারিয়ে ফেলাই দেবে। এইরকম আকাম করা পাল্টি তুমি আবার বানাবা নাকি? আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এই কয়ে ফেরেশতাদেরকে থামাই দিয়া ফাখালাকাল্লাহু আদামা, সর্বপ্রথম মানুষটা বানাইলেন আদম আলাইহিস সালামকে। বিয়াদাইহা আল্লাহ তাআলা, বিয়াদাইহে আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করেছেন। ফেরেশতাদেরকে একটা খাকা একটা স্ট্রাকচার দিয়েছে, এইভাবে মাটি দিয়ে গলার নিচের টুক বানাও। ফেরেশতারা নিচের টুক বানায়, আল্লাহ আদমকে এই টুক
এখনো পর্যন্ত মাথা সম্পর্কে ফেরেশতাদের অভিজ্ঞতা নাই। আল্লাহ কয় আদম যদি ওইটুক হয় তা কথা কবে কি দেশে? স্পিকার কো, হেডলাইট, চোখ তা কো, দেখবে কি দিয়ে? শুনবে সে ইয়ারফোন কো, কান কো? কয় তা কিভাবে বানাতে হবে? কয় যে এই পাশে অল্প জায়গার মধ্যে এই আসল পার্টস গুলো বানাইতে হবে, এটা তোমরা পারবা না, ওইটুকু আমি নিজে হাতে বানাই। আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের গলার উপরের টুক বানাইছে। তো আদমের গলার উপরের টুক বানাইছে মানে আমার আপনার সকলের গলার উপরের টুকে আল্লাহ নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এবার জানতে পারলাম আমাদের সর্বপ্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম। ফেরেশতারা যে মৌন নিষেধ করেছিলেন আর আল্লাহ পাক তার ইচ্ছা মতো বানাইলেন, এবার আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে আদমের সম্মান বেশি প্রদর্শন করার জন্য আদম আলাইহিস সালামকে উপস্থিত কইরা কিয়ামত পর্যন্ত যত আসবাব দুনিয়ায় মানুষে আবিষ্কার করবে, এই মোবাইল তো আদম আলাইহিস সালামের সময় ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, কারেন্ট ছিল না, কত কিছুই ছিল না, একেবারে সাদা মাঠ, কিচ্ছুই ছিল না। সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাশে এনে দিয়ে একদিকে ফেরেশতারা বসা আর একদিকে আদম আলাইহিস সালাম বসা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আগে বললেন, ফেরেশতাদেরকে পরে। আম্বিনি বিআসমাই হাউলাই, আদম তুমি সবগুলোর নাম কও তো। আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, হাজা শামস, হাজা কমার, হাজা আসসামা, হাজা আরদ, হাজা শাজার, হাজা সামাক। এই একে একে ওই যে সূর্য, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওই যে আসমান, এই যে জমিন, এই যে গাছ, এই যে আম, এই যে কাঁঠাল, এই যে লিচু, এই যে বেদানা, একে একে বলতে বলতে হাত্তাল ফুসুয়াতাল ফুসিয়া আল কুসুয়াতাল কুসিয়া বলতে বলতে সব বলে লাস্ট ফিনিশিং যে দুটো বলছে তাফসীরের ভিতরে লেখছে, এমন কি বলতি বলতি ছোট চামচ, ছোট পেয়ালা 10 মাইল, 10 মাইল চেনেন? আড়িবাতিল মাঝে যে পরিষ্কার আমাকে গোপালগঞ্জে বাংলা কইছে 10 মাইল, এ 10 মাইলের নামও কইছে। শেষে কি কইছে? অল ফুসুয়াতে আল ফুসিয়া, ঠাসপান আর ফুসপান, এ দুটির নামও কইছে। জোরে বাইসাল্লি কারে তারে কয় ফুসুয়া, আর ছোট করে সাল্লি ফুসিয়া, এও কই ফেলেছে। তো আদম আলাইহিস সালাম একবার রিভাইজ দিয়েছে, এবার ফেরেশতারা শুনছে না। আদম তো এর আগে কোনোদিন শুনে নাই। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা কও, সবগুলোর নাম কও। ফেরেশতারা একদিন দিয়ে শুনছে আর একদিন দিয়ে ভুলে গেছে, একটারও মনে নাই। জিবরাইল পর্যন্ত ওই জায়গা উপস্থিত, যিনি 104 খানা আসমানি কিতাবের আলেম, উনিও জায়গা উপস্থিত। সবাই মিলে এক বাক্যে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কৌশলী জবাব। ফেরেশতারা এই কথার মাধ্যমে কি কইছে জানেন? স্বাভাবিক তরজমা, আল্লাহ আমরা তো অতটুক জানি যতটুক তুমি জানাইছো, তার বেশি জানি না, কথা তো তাই। কিন্তু ভিতর যে চিকুন একটা খুসা দিয়ে দিয়েছে আল্লাহরে, যে খুসাটা এবার বেয়াদবি হইলে আদব হইছে। সেটা কি? তুমি আদমরে আলাদা করে পড়াইয়া মুখস্থ করে আইনিয়া এ জায়গা টেপ রেকর্ড ছাড়িয়ে দিয়েছো, সে কয়ে ফেলাইছে। আমাকে তো সেভাবে বলাও নাই, আমরা জানবো কি? কিন্তু ভাষায় সেটা বুঝতে দেয় নাই, আসলে তরজমার মধ্যে তাই আছে। এরপরে আদম আলাইহিস সালামের লম্বা কিসসা জান্নাতের মধ্যে চলে গেল। আসলেন দুনিয়ায়। আদম আলাইহিস সালাম মুমিন না কাফের? কথা কন। জাহেল না আলেম? শিক্ষিত না মূর্খ? না শিক্ষিত? মূর্খ না শিক্ষিত? একটু একটু শিক্ষিত না। সেই থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হইছে সবকিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানাই দিয়েছে। ফেরেশতারা পর্যন্ত হাইর মিলে গেছে তার কাছে। আসলেন দুনিয়ায়, সন্তান প্রোডাকশন শুরু হলো। উনার সর্বপ্রথম 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই 2টা হাওয়া আলাইহিস সালামের গর্ভে গিয়েছে জান্নাত থেকে, গর্ভধারণ করেছে জান্নাতে। জান্নাত থেকে হাওয়া আদম আলাইহিস সালামের বের হওয়া লাগতো না। 2টা দিক লক্ষ্য করে আল্লাহ তাআলা বের করছে, জানেন না?
উনি যে গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার অপরাধে বের হয়েছে, এটা না, ভুল বুঝবেন না। জান্নাতের মধ্যে থেকে গন্ধম খাইছে আর গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছে, তা কিন্তু না। কারণ জান্নাতের ভিতরে গন্ধম খাওয়ার যে অপরাধ, ওটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই মাফ করে দিয়েছে। কোরআন শরীফে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা নিজেই জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামকে রব্বানা যালামনা শিখাইতেছে, আর উনি পড়ছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ, পা পিছলে গেছে, স্লিপ করে পড়ে গেছি, আমার হাতে থেকে কলস ভেঙে গেছে, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার উপায় নাই, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কায় ফাতাবা আলাইহি, আমি আদমের এই তওবা কবুল করে নিয়েছি, জান্নাতের মধ্যে থাকতেই ক্ষমা হয়ে গেছে। ক্ষমা যদি হয়ে থাকে তাহলে বের কেন করলেন? কতক্ষণ ক্ষমা হয়ে গেল তা বের করলো কেন? এই যুবকরা বোঝো, খেয়াল করো, মনে রাখো, পড়ার দিন শেষ। শোনা, তোমরা হাতে মোবাইল পেয়ে গেছো, আল্লাহ বাসালে আর লেখাপড়া করবা না, পড়ার বাস, পড়ার বাস। কোন জায়গায় যে গেছে বাস তা কলাম না, বাস, তাও চাষা সুলা বাস না, হিয়ালা বাস। ওলামাই কিরাম পড়ি টড়ে যা কয় ফেলে টেরে একটু নিয়ে যাইও, দিয়ে মুছে খাতি পারবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ক্ষমা পেয়ে গেছেন জান্নাতে থাকতে, তাহলে বহিষ্কার কেন হলো? প্রশ্ন না। ওনার স্ত্রীর দুইজনে মিলে এক সমস্যা হয়েছে, সেটা হলো এক নম্বর সমস্যা, যতদিন জান্নাতের বৈধ খানা খাইছে অতদিন পায়খানা আসে নাই। বৈধ খানা খাইছে, দেখুন সারছে, আপনিও জান্নাতে যাওয়ার পরে পায়খানা হবে না, খাবেন আর খাবেন, গলা সমান খাবেন, খাইয়ে দিয়ে এসে পায়খানা করে যাবে, যা খালেন তাতে ওই বেশি বেরোতে হবে, বেরোবেন না, গা করে ডেক ছাড়বেন, আবার পেট পাতলা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন হাওয়া আদম আলাইহিস সালাম ডেকুর ছাড়ছে, পেট খালি হয়ে গেছে, বাথরুম হয় নাই। আজকে এই যে গন্ধম খাওয়ার পরে ক্ষমা হয়ে গেছে রব্বানা যালামনা বলার পরে, কিন্তু গন্ধম খাওয়ার পরে পেটের মধ্যে ওজন ঠেকতেছে, নিচের দিক ডাউন বাপ। জিবরাইল ডেকে কয়, ভাই কেমন যেন ঠেকতেছে, পায়খানা বাপ, জান্নাতের মধ্যে বাথরুম কোন দিক? কয় না, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই। কত জায়গা করছেন, দেখছেন নি কোনো জায়গা? কয় তেমন কি রি? জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার আদমের বাথরুম আছে, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই, যাবে কোথায়? কয় যে বাথরুম হলো জান্নাতের মধ্যে বাথরুম নাই, দুনিয়া নামক একটা বাথরুম আছে, ওই জায়গায় যে পায়খানা করে চলে আসতে হবে। এই বাথরুম করতে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া আদম আলাইহিস সালামের পায়খানা, এক নম্বর। দুই নম্বর, জান্নাতের ভিতরে নারীদের ডেলিভারি হবে না, জান্নাতের মধ্যে নারীদের ডেলিভারি হবে না, বাচ্চা গর্ভধারণ করবে না। হাওয়া আলাইহিস সালাম প্রথম দুইটা সন্তান এদেরকে গর্ভধারণ করছে জান্নাতের মধ্যে। সিস্টেম জান্নাতের মধ্যে ডেলিভারি হবে না, তখন বাচ্চা ডেলিভারি করবে কোন জায়গায়? দুনিয়া নামক একটা ক্লিনিক আছে, ওই জায়গায় যে বাচ্চা ডেলিভারি দিয়ে তারপরে আবার চলে এসো। এই জন্য দুনিয়া আসছেন, প্রথম দুইটা সন্তান পেটে নিয়ে আসছেন জান্নাত থেকে। আসার পরে দুনিয়া ডেলিভারি, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আরেক জোড়া, এভাবে আরেক জোড়া, এমন করে 125 জোড়া সন্তান হাওয়া আলাইহিস সালাম ডেলিভারি করেছেন। আদম আলাইহিস সালামের সন্তান 125 জোড়া, অর্থাৎ 125 দুগুণী কত? 250 সন্তান নিজের ঔরসের থেকে দেখছেন। বিবাহের পদ্ধতি, এ পক্ষের ছেলে এই জোড়ার ছেলে, ওই জোড়ার মেয়ে, কারণ আর তো মানুষ নাই যে এই গ্রামের ছেলে ওই গ্রামের মাইয়া, সে গ্রামই তো নাই, উনাই তো এক বাড়ির মানুষ সব। এই জন্য এ পক্ষের ছেলে ওই এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এভাবে বিয়ে দিয়া দিই। এই জোড়া বন্টন করতে যাইয়া হাবিল আর কাবিলের যে কিসসা শুনছেন, হাবিলের সাথে যে মেয়েটা হইছে, মেয়েটা বড় সুন্দর সুদর্শন, ভুল বলছি, এটা হচ্ছে কালো। হাবিলির সাথে যে মেয়েটা হয়েছে, এটা একেবারে কালো, ওই হাফসি বাল্টি আর কি।
আর কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এইটা হয়েছে বিশ্ব সুন্দরী। কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এইটা পাবে হাবিল। আর হাবিল 1000 বছর হায়াতের ভিতরে উনি 1.25 লক্ষ সন্তান দেখে গেছে, নাতি নাতি ইত্যাদি বাড়তে বাড়তে 1.25 লক্ষ পর্যন্ত। এই 1.25 লক্ষের ভিতরে 1.25 লক্ষ সবই মুসলমান, একজনও কাফের না, সব মোমেন, সব মোমেন। এই 1000 বছর পরে আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে নবী আসছেন, প্রথম নবী শীস আলাইহিস সালাতু সালাম। এরপরে নবী আসছে মাহলাইল আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে। তখন দুনিয়ায় একজনও কাফের নাই, সব মোমেন আর মোমেন, মুসলমান আর মুসলমান। আর আদম আলাইহিস সালামও মুসলমান। সর্বপ্রথম মাহলাইল আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুদর্শন মানুষ এবং বুজুর্গ মানুষ। নবী তো নবী, বহুত বড় বুজুর্গ মানুষ। এনার ভক্তবৃন্দ যারা ছিল ওনার কাছে হাদিয়া তোহফা ইত্যাদি আনতেন। বছরে 1-2 বার ওনার ওখানে বিশাল ইস্তেমা হইতো। ইস্তেমার সময় খুব হাদিয়া তোহফা আসতো, যে পরিমাণ টাকা পয়সা ধান চাল আসতো, খেজুর টেজুর আসতো, সারা বছর খেয়েও থেকে যেত। হঠাৎ করে মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। তো মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেলে সাথে সাথে মিস্টার ইবলিস কায়দা মতো মুরব্বী সাইজে, একেবারে জলিলুল কদর বুজুর্গ একজন সাইজা মাহলাইল আলাইহিস সালামের ছেলেদের কাছে চলে গেছে, যে বলছে তোমার আব্বা যে মারা গেছে এই খবর দুনিয়ায় তোমরা জানাইও না। যদি তোমার আব্বা মারা গেছে খবর জানে মানুষ, তাহলে আর তোমাকে হাদিয়া তোফা দেবে না, তোমরা না খেয়ে মরবা। কাজেই চুপ থাকো, বাপ মরে গেছে কথা কবা না। তোমার আব্বা মারা গেছে, বাপরে দাফন করে দাও। এবার কি করতে হবে, সামনে যে সিজন আসতেছে মানুষ ইস্তেমার জন্য, এই ইস্তেমার সময় আছে যে মুরিদ মুত্তাকিনরা তোমার বাপরে খুঁজবে, ওই সময় তো বাপ দেখাতে হবে, বাপ না দেখালি তো হবে না। তাহলে কি করা যায়, তোমার বাপের স্থানে আমি দেখাই দিচ্ছি। ওই মুরব্বী বলতেছে আমি বিশ্ব ইঞ্জিনিয়ার, আমেরিকা থেকে পড়ে আসছি, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী, আমি দেখাই দিচ্ছি কোন কই কায়দায় বানালে হুবহু তোমার বাপের মতো একটা মূর্তি বানাইয়া এই জায়গায় বসায় রাখা যায়। তোমার আব্বা যেভাবে চেয়ারে বসতো ওইভাবে বসায় রাখবা, আমি বানাই দিচ্ছি। দেখে দেখাই দেশে। আর সন্তানরা সাদা একটা বাপের চেহারার মতো সুন্দর একটা পাথর আইনা কাটিয়ে 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 সুন্দর করে বাপের মূর্তি বানাইছে। এই ইবলিসই দেখাই দিছে, চেয়ারে বসায় দিছে, যুব্য গায়ে, মাথায় পাগড়ি, সুন্দর করে চশমা টশমা যেভাবে লাগানোর দরকার লাগাই টাকায় বসাই দিছে। এখন সিজনে ইস্তেমার সময় মুরিদ মুত্তাকিনরা আসতেছে, আইসে তো বিগত বছর মুসাফা করছে, মুসাফার মধ্যে টাকা দিছে, এবারও তো তাই দেবে। এখন ওই জায়গায় শয়তানে বলে দিছে এবার কেউ সাক্ষাৎ করতে দিবা না। খুব খেয়াল, শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আব্বা যে আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের করছে, আর দুনিয়ায় মূর্তি পূজার সূচনা কিভাবে করে দেখেন। এবার মাহলাইল আলাইহিস সালামের মূর্তি বানাইয়া সুন্দর করে বসাই দিয়ে মুরিদ মুত্তাকিনদেরকে দাওয়াত দিয়েছে, আসো মাহলাইলের সাথে ইস্তেমা। ওই শয়তানি এবার এলান করে বেড়াইছে, ও পোস্টারিং মাইকিং হ্যান্ডেলিং সব ও করে বেড়াইছে। লোকজন আসছে, বহুত লোক আসছে। আসার পর এখন মাহলাইলের সাথে মুসাফা করবে। ও গেটে থেকে বলছে হুজুর এবার খুব অসুস্থ, হুজুর ক্লান্ত, হুজুরের সাথে মুসাফা করা যাবে না, আগামী বর্ষে মুসাফা করবা। এই জায়গা তোমরা হাদিয়া রেখে যাও, হুজুর খুশি হবে। হুজুরের কাছে মুসাফা করলে হুজুর হলো ক্লান্ত হবে, বদদোয়া দেবে। এই কয়ে কয়ে মানুষদেরকে বিদায় দিছে, হাদিয়ার টাকা সব গুছায় গাছায় রাখছে, এখানে জমা করছে। মাহফিল শেষ, ইস্তেমা শেষ, লোকজন চলে গেছে। এবার শয়তানের যাইয়া সারা দুনিয়ায় ভিন্ন প্রচার দেশে, এই ভিন্ন রূপ ধারণ করে। আগে তো ওই দিন পিসাব সেজে গেছে, হুজুরের খলিফা সেজে বসছে, আর আজকে অন্য রূপ ধারণ করে বলছে এই মাহলাইল গত বছর এই তারিখে মারা গেছে, তার ছেলেরা ওই জায়গা মূর্তি একটা বানাইয়া সেই জায়গা বাপ সাজাইয়া জামা কাপড় পরায় বসাই তুইছে, তাই তোকে মুসাফা করতে দেয়নি, তাই তোকে মুসাফা করতে দেয়নি। কি কয়, হুজুর মারা গেছে আর আমাকে দেখা করতে দেই নেই, এভাবে মূর্তি বানাই আমাকে কালেকশন করছে।
এরপরে নিজে নিজে দেখছে যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো জায়গা আর কেউ যাবে না, তাদেরকে আবার ভিন্ন ভিন্ন বাড়ি বাড়ি যে তশকিল করছে। আরে মানুষ তো মরিয়ে যাবে, আদম আলাইহিস সালাম গেছে, শীস আলাইহিস সালাম গেছে, কত মানুষ চলে গেছে, আরো তোমরাও মরবা। মাহলাইলু মরছে, তাতে মন খারাপের দরকার নেই। একটা মূর্তি বানাইছে, তারে দেখলে তো তোমাদের মাহলাইলুর কথা মনে পড়ে, কাজে ও জায়গা মাহলাইলের প্রতি অনাস্থার দরকার নেই। তবে একটা কাজ করতে পারো, যেহেতু অরিজিনাল মাহলাইল মারা গেছে আর মাহলাইলের স্থানে মূর্তিরে তোমরাই সম্মান করতেছো, তাহলে ও জায়গা যাইয়ে মাহলাইল বা সেই মাহলাইল যে শ্রদ্ধা না করে তোমরা প্রত্যেকে বাড়ি একটা মাহলাইল বানায় নাও, প্রত্যেকের বাড়ি এক একটা মাহলাইল বানায় নাও। সবাই দেখছেন যে সুন্দর কথাই তো কইছে, তার মূর্তি মাহলাইলের শ্রদ্ধা করতে তাকে বাড়ি যাবো কে, তাহলে আমরা একটা বানাই। এই শুরু হলো মাহলাইল বানানো। দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা এখান থেকে শুরু হয়ে গেছে। এরপরে শয়তান মন্দির টন্দির বানায় বানাইয়া বিভিন্ন যে বড়রা যখন মারা যায় তাদের একটা মূর্তি বানাইয়া এই পুজোর সিস্টেম তৈরি করেছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজি, ওনার থেকে নিয়ে 1000 বছরের ভিতরে পৃথিবীতে কোনো মূর্তি পূজা ছিল না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমাদের আল্লাহর কোনো রূপরেখা আমার জানি না যে তার একটা মূর্তি বানায় আমাদের পূজা করতে হবে। আমরা কলেমা পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কলেমা ঈমানে মুজমাল, এই কলেমার নাম কি? ঈমানে মুজমাল। কি পড়েছেন জানেন? আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহকে বিশ্বাস করি, দেখি নাই আল্লাহ কেমন, গণেশের মতো 10 কান হাত নাকি আরো বেশি হাত? আল্লাহর কি হাতির মতো সুর আছে? আল্লাহর হাতে কি কুড়েলের ফেকা ধরে দাঁড়ায় রইছে? আল্লাহ কি দুর্বল যে পিছন দিয়ে বাস ঠেলে দিয়ে দাঁড় করে রাখা লাগবে? বছরের শেষ হতে হতে আল্লাহ কি দুর্বল হয়ে যায়? 3 দিক দিয়ে বাস বাঁধে আল্লাহরে ঠেলে রাখা লাগে? আল্লাহর কি রং আছে বছরের শেষে উঠা যায়? আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আরে তোদের দুনিয়ার মূর্তিদের রং আছে, ওই রং বছরের শেষ হতে হতে থাকে না, মিস্টেরিয়ানে রং দেয়া লাগে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহরও রং আছে, তবে আমার রং ওঠে না। আমার রং কেমন তা তোরা জানিস না। আমাকে এক বাক্যে বিশ্বাস কর, কামা হুয়া, ওই আল্লাহকে বিশ্বাস করি যেমন আল্লাহ তেমনই। বলেন যেমন আল্লাহ তেমনই। তার কোন রূপরেখা আমার জানার দরকার আছে? আছে। আল্লাহর আব্বা কিরা জানার দরকার আছে? আল্লাহর মা কিরা জানার দরকার আছে? আল্লাহর সৃষ্টিকর্তাকে জানার দরকার আছে? আরে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাই আমি জানলেই যথেষ্ট। আমার আল্লাহর সৃষ্টিকর্তা জানার দরকার আমার নাই, আমার নাই। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। আব্বাজির বাড়ি জান্নাত, মার বাড়িও জান্নাত। বাপের সূত্রে যে সম্পদ পায়, সম্পদের নাম হলো পৈতৃক সম্পদ, নাকি বলেন? আর মাম বাড়ির থেকে, নানা বাড়ির থেকে মায়ের সূত্রে যে সম্পদ পায় তারে কয় মাতুল সত্য। ঠিক কি ঠিক না? তাহলে আব্বাজির বাড়িও জান্নাত, মার বাড়িও জান্নাত। আমাদের পৈতৃক সম্পদও জান্নাত, মাতুল সত্য জান্নাত। আর পৈতৃক সত্য আর মাতুল সত্য উভয়টারই ওয়ারিস হয় সন্তানরা। কাজে আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছে। দুনিয়ার থেকে কামাই করে, ভাই আমার দিক তাকান, দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। এখন কামাই করব কোন ভাবে, কি পদ্ধতিতে, এইটা তো আমার জানা নাই। ইচ্ছে মতো মন গড়া আমি দুনিয়া জান্নাত কামাই করার সিস্টেম তৈরি করলাম, অরিজিনাল ওইটা সিস্টেম না, তাহলে আমার হবে না। কাজেই জান্নাত কামাই করার জন্য পদ্ধতি যেটা, এর এলেম আমাকে শিখতে হবে। কথা কয় না? এলেম আমাকে না জানা, যদি সিস্টেম না জানি তাহলে ভালোবাসতে যে মেরে ফেলানো হয়। ছোট ছোট ভাই বোনের দিক তাকান, ছোট ছোট ভাই বোন অনেক ফ্যামিলিতে আছে, খুব ঘন সন্তান হয়, বছরে একটা। ওই বাড়ি খুশি হয়েছে, সুবহানাল্লাহ। বছরে একটা, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকার মালিক, কত ডাক্তার দেখাইলে দেশ বিদেশ ঘুইরা, একটা সন্তানও হওয়াতে পারতেছে না। গরিব মানুষ ভিক্ষা করে খায়, আল্লাহর রহমতে বছরে বছরে একটা পায়। এটা আল্লাহর নিয়ামত। ঠিক কি না? ও
ও দোস্ত, আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয় বলি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমন গণ গণ করিয়া প্রত্যেক বছরে একটা বাড়িও আমি দেখছি, তো যেটা একেবারে লাস্ট ওটা বসা শিখছে, তার ইমিডিয়েটলি বড় যেটা সেটা আটা শিখছে, তার চেয়ে বড় যেটা সেটা আর একটু আটা শিখছে, একটু দৌড়নি শিখছে, নাক দিয়ে শিয়েন পড়ে। তার বড়টা হয়তো কেবল স্কুলে একটু যাইতে পারে। এইভাবেই 6, 7, 8, 10টা হয়ে গেছে। এখন বাপে বাইরের থেকে কিছু খাবার টানলে এই যেটা বাড়ি যারা থাকে ছোটরা ছেলে মেয়ে, বাপে খাবার টানলে কোনটা রাতে দেয় কিন্তু সবচেয়ে ছোটটা রাতে দেয়। সবাই ছোটটারে আদর করে, ভালোবাসে ছোটটারে। তো ছোটটারে যে কোলে করে, বাপের খাবারটা ছোটটা রাতে দেশে যে কোলে করে বাকপালি সে একটু পায়। এই জন্যে বাপে যখন কিছু খাবার তাইলে ছোটটারে দেয়, তাহলে ওই ছোটটারে কোলে করার জন্য 2 নম্বরটা 3 নম্বরটা 4 নম্বরটা কাড়াকাড়ি করে, যে যেদিন বাগে পায় কোলে রেনে তার সাথে সেও খায়। কিন্তু ওর ইমিডিয়েটলি বড় যেটা আটা শিখছে সে তো ছোটটারে কোলে উঠতে পারে না, এই জন্য সে তেমন বাগে পায় না। এখন ও চিনতে পারছে, বুঝে শুনে যে তাই আমি ওর একটু কোলে আর শিখি। এখন দুইটাই এত ঘন ঘন বাচ্চা হলে কিন্তু পেট বড় হয়ে যায়, হাসাই গোস্ত নাই, গলা শূন্য, পেট বড়। এখন ওই বসাটারও পেট বড়, আটাটারও পেট বড়। তো ওই কেবল যেটা হাঁটতে পারে সে বসাটারে কোলে করতে গেছে, কোলে করতে গেছে, মোহাব্বত করে ভালোবাসে কোলে করতে, আর নিজের ছোট ভাই কোলে করতে গেছে। তো ও কোলে কিভাবে করবো? ও তো সবে মাত্র হাঁটতে পারে, আর বসাটার গায়ে ফিরে 7, 8, 10 কেজি ওজন, বড় এক পেট, খায় একেবারে গাদাইয়া, সে তারে কিভাবে করে? তো কোলে করতে যাই ওর গলা টলা জড়াই ধরে বুহির সাথে এরকম চিবিয়ে ধরছে, চিবিয়ে ধরে আটা দিয়েছে, ওদিকে পাও পাতলে পড়ে গেছে। একদিকে গলা চিবিয়ে ধরা আর একদিকে পাও পাতলে। এইরকম যদি 2-3 মিনিট আটে তাহলে ওটা মরবে না? এরা কি মারার জন্য কোলে করছে না ভালোবাসার জন্য? ভালোবাসার জন্য কোলে করছে, কিন্তু ভালোবাসার বয়সও হয় নাই, আর কোলে করার সিস্টেমও সে জানে না। এই জন্য ভালোবাসতে যে তার গলা টিপে মারা হবে। কথা কোন ঠিক না? দিনকে খুঁজে পাইতে হলে আপনাকে বয়সও হতে হবে। এজন্য আল্লাহ তাআলা ভালোবাসার বয়স ধার্য করছে সাবালেগ। সাবালেগের আগে শরীয়তের কোনো বিধান আপনার উপরে আল্লাহ তাআলা চাপাই দেয়নি, শরীয়তের কোনো বিধান নাই। সাবালেগের হওয়ার পরে আপনার পর শরীয়তের বিধান আসছে। এবার আপনাকে ইসলামের পর আমল করতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে। বলেন মানতে হলে জানতে হবে, না জানিয়ে মানা যায় না। অনেকে নামাজ পড়েন, কি পড়েন আপনি আমার কাছে জবাব দিতে পারবেন না। এমন এমন মাসালা আছে যেই মাসালাগুলো না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগির নামাজ পড়া হয়ে যাচ্ছে। খোদার কসম, একটা মিনিটও জান্নাতে যেতে পারবেন না। নামাজ টোটাল না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে যেমন 200 কোটি, আরো 30 কোটি, আরো 40, খেয়াল করে নাই, আবার বলি, এক ওয়াক্ত যদি নামাজ মোটেই না পড়েন তার বিনিময় খোদার কসম একটা গুনাহ হবে না। আবারও বোঝে নাই, খেয়াল করে নাই। নামাজ না পড়লে কোনো গুনাহ, নামাজ না পড়লে কি হবে না? সাহস পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, একবার কাটিয়ে ফেললে 1000 কবিরা গুনাহ। একটা মিথ্যে কথা করলে একটা কবিরা গুনাহ, একবার জিনা করলে একটা কবিরা গুনাহ, 1 গ্লাস মদ খাইলে একটা কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়লে কয়টা কবিরা গুনাহ কেউ বলতে পারবেন না। কি হয় কি তাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে একটাও সগীরা কবিরা গুনাহ হয় না। হয় হলো নামাজ ছুটে গেলে আপনার নামে বরাদ্দ করা আছে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়তে হবে, গুনাহ হবে না একটাও। কথা কি বলছেন? এরপরে আর একটু বোঝেন, আর একটু ভালো করে বুঝবে। জিনা করছেন, তওবা করছেন, মাপ। চুরি করছেন, তওবা করছেন, মাপ। বিড়ি খাইছেন, তওবা করছেন, মাপ। বেপরদা করছেন, তওবা করছেন, মাপ। গাঁজা খাইছেন, তওবা করছেন, মাপ। সারা জীবন ধরে 60 বছর নামাজ পড়েন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এক ওয়াক্ত নামাজও মাফ হবে না। সারা জীবন ধরে রোজা রাখেন নাই,
মরার আগে আস্তাগফিরুল্লাহকে রোজার থেকে তওবা করছেন, ক্ষমা হবে না, রোজার শাস্তি আপনাকে কাটতে হবে। আবার বোঝেন, যদি এই তওবার দ্বারা নামাজ আর রোজার হজ আর যাকাত মাফ হইতো, আর মাফ হওয়ার দ্বারা বিচার কি? আল্লাহ পাক বলেন, যাকে আমি ক্ষমা করে দেই, যে গুনাহ থেকে ক্ষমা করি ওই গুনাহগুলো নেকি বানাই দেই। তাহলে আপনি মরার আগে সারা জীবন ভরে নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ পড়িয়ে আপনি সারা জীবনের নামাজের পরিবর্তে সমপরিমাণ নামাজ নিয়ে ক্ষমা তো পাইয়েই গেলেন, সমপরিমাণ নামাজ নিয়ে ভেস্তে চলে যাবেন। যে আমি মিটা 60 বছর খাইটি মিটে ভরিয়ে কি এলো? তাহলে কেউ বলবো না মরার আগে আস্তাগফিরুল্লাহ করে মরবো। ভালো করে বোঝেন, এই আমার এলাকায় এক লোক সুফি সাহেব দরবেশ, খুব বুঝতে হবে, এদিক তাকান, জরুরি কথা। দরবেশ সাহেব, সুফি সাহেব জিকির করে, বড় জুব্বা, মাথায় পাগড়ি, মানে সে বিড়ি খালিও দস্তারখানে খায়, এত সুফির সুফি। এই সুফি সাহেব লেনদেন আবার ভালো না, আছে না এরকম কিছু? অভাব নাই জি। এই সুফি সাহেব এক ডাক্তারের কাছে 300 টাকার ওষুধ খাইছে, 3 বছর আইজ দেয় কাল দেয় করে 300 টাকা দেই নেই। এর মধ্যে তবলিগা লাগে গেছে তশকি লইয়া, উনি 3 চিল্লে চলে গেছে। ওই সুফি সাহেব তবলিগে যাইয়া মানুষের হক সম্পর্কে শুনছে যে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মানুষের হক মানুষে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারবে না। কাজেই বাড়ি যে কেউ রে গালি দিলি মাফ চেয়ে নাও, লেনদেন থাকলে সেরিয়ে নাও। বাড়ি এসে সুফি সাহেবের কাঁপকাঁপি শুরু হয়ে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগে গেছে। তো যাইয়া ওনার এ জায়গাও লেনদেন সার্ভের ভিতরে টাকা দেবে না, মাফ চাওয়ার মধ্যে দিয়ে সেরিয়ে আসবে, এই হলো প্ল্যান। তো ডাক্তার সাহেবের তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, 30, 35, 40 বছর আগের কথা। সেই আমলে 300 টাকার কত দাম। তো সেই সময় উনি টাকা না দিয়ে মাপের মাধ্যমে, মাপ সার মাধ্যমে সারিয়ে আসবে এই বলে যা ডাক্তারের চোখে 300টা মনেই রয়েছে। এখন ডাক্তার অপেক্ষায় রয়েছে কবে তারে পাই। আর সেই লোক আজকে বাড়ি এসে উনার টুক উনি মাপ চেয়ে আনবে বিদায় কায়দা করে ভাগ তবলিগি যে কথাও শিখছে, যাইয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব তবলিগি যে সবকিছু শুনছি শিখছি, দুনিয়ার থেকে সবকিছু মিটমাট করে যাওয়া উচিত, কাজেই আমি সিদ্ধান্ত নিছি বাড়ি গ্রাম ভরে ঘুরে ঘুরে সব জায়গা থেকে এই লেনদেনগুলো সেরিয়ে ফেলবো। আমি আপনার কাছে যা পাবো, আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম। জীবনে আপনি আমার যা শক্ত কথা কইছেন সব মাফ করে দিলাম। উনি যখন বস্তা ধরে ঢালিয়ে দিছে, তাহলে ডাক্তার সাহেবও দেবে, এই জন্য উনার টুক আগে উনি দেশে যে আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম, আর কোনো চাইলেন আরো আমার দাবি নাই, আর আপনি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন যাতে সমান সমান হয়ে যায়। তো ডাক্তার সাহেব কয়, তোমার সব মাফ করে দিছি, টাকা 300 ফেলাও। টাকা 300 ফেলাও। কয় তা মাফ করলেন কি? কয় মাফ করছি আলো, দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই 3 বছর ঘুরাইছিস, এই ঘুরানোর গুনাহ মাফ করে দিছি, টাকা ফেলা। আল্লাহ কয় 16 বছর বয়সে নামাজ ফরজ করছি, ওই সময় পড়িস নেই, এখন বয়স 50, এখন টাকা ফেলা, নামাজ পড় আর মাফসা, তাহলে এই যে এতদিন ঘুরাইছিস এই গুল্লি মাফ করে দেব। বুঝতে পারছি? ও দোস্ত, এখন মোটেই নামাজ পড়েন নাই যারা, তাদের একাক বিশ্বাস হয়, এ পিছনওয়ালা বিশ্বাস হয়, একাকত্বের কারণে 80 হুকমা জাহান্নাম। এ মহিলারা, পাগলামি করিস না, ছাগলামি করিস না, গা এলাই দিস না, আখিরাতে ভুল বুঝিস না। একাকত্ব নামাজের বিনিময় 80 হুকমা জাহান্নাম। জোহরের নামাজে জোহরে না পড়া দুনিয়ার কাজ কামের প্রেসারে জোহরে না পড়া আসরের সময় কাজা করলেন, আসরের নামাজে টাইম মতো না পড়া মাগরিবের সময় পড়লেন, আসর মাগরিবকে একসাথে ঈশার সময় নিয়ে পড়লেন, এরে বলে কাজা পড়া। তুমি টাইম মতো কেন পড়ো নাই? যদি তওবা না করে মরো, তওবা করলে কি হবে? এই টাইম নাম মতো না পড়া আর এক সময় পড়ার কারণে যে অন্যায়, তওবা করলে আল্লাহ এই অন্যায় মাফ করে দেবে।
নামাজের কারণে ভিন্ন শাস্তি দেবে না। আর যদি তুমি তওবা না করো তাহলে জোহরে আসরের সময় পড়লে, আসরে জোহর মাগরিবে পড়লে, ফজরে জোহরে পড়লে, তাহলে তোমার আমলনামায় যে পরিমাণ অপরাধ জমা হয়েছে তাতে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ার পরেও, জোহরে আসরে পড়ে দেওয়ার পরেও এক হুকবা জাহান্নাম। এক হুকবা মানে 2,88,00,000 বছর। দোস্তরে, আর যদি নামাজ ছুটে যায় কোনোদিন তা পড়ে না দেন, এক ওয়াক্তের বিনিময় 80 হুকবা জাহান্নাম। 80 হুকবারে 2,88,00,000 দিয়ে গুণ দেন, বের হবে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। এ পর্যন্ত কথা শেষ নয়, আর একটু লক্ষ্য করেন। এবার আপনি যে নামাজ পড়ছেন, ওই নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, তাহলে কি হবে? কয় পড়ার পরও নামাজ ভুলের কারণে যদি না হয়, মোটো না পড়লে যেমন এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর, ভুল নামাজ পড়লো তোমাকে 230 কোটি 40 লক্ষ বছর। এবার ভুল হলো কিসে তা শুনে নেন। এই জন্য বলছি মজলিসু ফিকিন, একজনও নড়বেন না, কান লাগায় শুনবেন। 5-6টা মাসলা বলে দেব। সময় আমার 8:30 পর্যন্ত, অত্যন্ত অসুস্থতার ভিতর দিয়ে কয়টা মাসলা বলে মজলিসটারে দামি বানায় থুয়ে যাই। এদিক তাকান দোস্ত, যে কারণে নামাজ, যেসব কারণে নামাজ নষ্ট হয় তার ভিতরে 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। ইন্টারভিউ নেব, মাঠ খালি হয়ে যাবে, সামনে দিয়ে একজনের জিজ্ঞেস করতে, তুই পিছন দিয়ে সব ছাই দিয়ে ভয় নাই, জিজ্ঞেস করতেছি না। চেহারা দেখে টের পাই, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি বোঝে, এটা কথা কই না? যে যার মা ব্যবসা করে সে তার মাল। আমি মাল দেখলি চিনি। যখন একটা দাঁড়িয়েছে সেই সময়তে ইমামতি হরি, কত ডাটের ছবি সব দেখলাম। 3 খেতায় দিয়ে পাগড়ি বান্ধা, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, বিড়ি খালিও দস্তারখানে খায়, হাতে কোড়া লাঠি, হাতে 500 দানা তসবি, কানের মধ্যে মেসক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা। বাবের আর অভাব নাই। আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করছি, গালে পেরালাইছে, সে শিখেছে করতে পারে না। দোয়া কুনুত জিজ্ঞেস করছি, কয় সে সময় কুলুস শুরু করি। দোয়া কুনুতির জায়গা কুলুসুরো পড়ে, দোয়া কুনুতির জায়গা কুলুসুরো পড়লে নামাজ হবে না। এই জলের ভিতরে হলুদের পরিবর্তে হলুদ নাই বিধায় একটু লবণ বেশি এনে দিলেন, খাওয়া যাবে? লবণের জায়গা যদি হলুদ বেশি এনে দেন, লবণ না একটু হলুদ দিয়ে সেটুকু মেকআপ করে দেই, হবে? খাওয়া যাবে? তাহলে একটার জায়গা আরেকটা দিলে যেমন হয় না, দোয়া কুনুতের জায়গা দোয়া কুনুত ছাড়া কুলুসুরো দিলেও হয় না। কাজে আপনাকে এটা শিখতে হবে। দুনিয়ার সব কিছু জানলেন, আইএ পড়লেন, বিএ পড়লেন, এমএ পড়লেন, ইংরেজি জানেন, অঙ্ক জানেন, বাংলা জানেন, পর্চা জানেন, দলিল জানেন, এসএ জানেন, বিআরএস জানেন, এসিএস জানেন, কত কিছু শিখলেন। আপনি জমি খেত মাপা শিখলেন, আপনি আল্লাহর কোরআনটা মাপা শিখলেন না কে? আপনি কোরআনটা পড়া শিখলেন না কে? মমতাজের কণ্ঠে গান গায়, এই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি, কুটি কুটি জাকি, লক্ষ্য করে শুনি যে মমতাজের গান গাইছে, বুকটা ভাটতে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুলাল আলম স্যার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে যায়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গায় সামনের দিক দুটি জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এরকম জাকি আছে, আইডিও জাকি। জায়গা শিখলে কোন জায়গায়? ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, এই জায়গায় আইডিও চাই। সুন্দর, এবার হলো সামনের জাকি। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘাড়ের ডগো ঠিক আছে, হাতের জাকিও ঠিক আছে, মাজারের দুল ঠিক আছে, মাজার দুলও ঠিক আছে। আরে বিজয় সরকারের গান গাইতে যাইয়া সব জায়গায় ঝাঁকি কণ্ঠ মিল আছে, মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে, মনির খানের গানে ঝাঁকি কণ্ঠ মিল আছে, মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল নাই? আয়সার কণ্ঠে ও মহিলা কেন তোমার সুরো ফাতেহার ঝাঁকি
আরবি কণ্ঠে মিল হয় না, ও জায়গা কেন মিলাইতে পারো না? কারাহা বা কলকে আরি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাবাস। দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি, ঘরটা কি সুন্দর সাজাইছো, শোকেস ভরে মালগুলো কত সাজাইছো, আলনা ভরে মালগুলো কি সুন্দর সাজাইছো। আরে তোমার ঘরের ফার্নিচার গুলো কত সুন্দর, দোকানের মাল কি সুন্দর পরিপাটি। প্যান্টটা কোনোদিন না ধুয়ে পরো না, জাঙ্গিটা কোনোদিন না ধুয়ে পরো না। আরে শার্টটা কোনোদিন আয়রন ছাড়া ব্যবহার করো না, খেতা পর্যন্ত আয়রন করে গায়ে দাও। তোমার এগুলো সব এত সুন্দর, সুরো ফাতেহারে কেন আয়রন করো না? কুলু সুরে কেন সাজায় রাখো না? আত্তাহিয়াতুরে কেন সাজাও না? কোনটা কোন জায়গা পড়তে হবে এটা কেন তুমি জানো না? ভালো করে জেনে নাও। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক জীবনে কোনোদিন সমান হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জাননেওয়ালা বা না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ কাছে জাননেওয়ালা হইয়া আসো। মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। শরীয়তের বিধান মানতে হলে আগে আপনাকে জানতে হবে। দিয়ে দিছে। আর আমি যদি আপনার কাছে কোনোভাবে কোনো ভুল কর্মে কোনো পয়সা করি আমার পাওনা থাকে, ওর দাবি দাবা নাই, মাফ করে দিলাম, আমি সাফ করে দিলাম। আপনার আমার নিয়ে কোনো টেনশন করবেন না। আপনিও আমারে যদি আমি কোনো কথাবার্তায় কষ্ট দিয়ে থাকি মাফ করে দেন। আর যদি কোনো লেনদেন দেনা দায়িত্ব থাকে সেগুলো মাফ করে দেন। তো ডাক্তার সাহেব বলতেছে সব মাফ করে দিলাম, সে ওষুধই 300 টাকা ফেলাও। সব মাপ, ওষুধই 300 টাকা ফেলাও। তা মাফ সালাম কি? মাফ চাইছো, যেটা মাফ করছি সেটা হলে টাকা দেওয়ার কথা ছিল 3.5 বছর আগে। এতদিন দেও নাই যে গুরু হইছে, গুল্লি মাফ করে দিছি, টাকা ফেলা। তোর সুফিগিরি ছুটোই দেবো। আল্লাহ তাই কয়। এদিক তাকান। নামাজ পড়ার দরকার ছিল, ফরজ হয়েছে 20 বছর আগে, পড়েন নাই, 20 বছর ঘুরাইছেন। এই যে অন্যায় আস্তাগফিরুল্লাহ করেন, সেই অন্যায় মাফ করে দেবে। কিন্তু টাকা ফেলাও, নামাজ দাও। টাকা ফেলাও, নামাজ দাও। রোজা রাখা ফরজ করছি তোর উপরে 10 বছর আগে, সেই বছরে রোজা রাখিস নেই। সে সময় তুমি চাকরি ভাঙতে, হ্যাঁ রোজা রাখলে পরে শরীর ঢিলে হয়ে যাবে না, সামনে রমজান মাসে ভুলিছু লোক নেবে, সেই সময় কাজু বাজু দিয়ে ফল্টি নেবে না। এই তুমি চাকরির জন্য রমজানে রোজা রাখছো, এই 10 বছর মেরে ঘুরেছিস, রোজা রাখছিস নেই। রোজা ফেলা আগে, সমস্ত কাজা রোজা রাখতে হবে, সব কাজা রোজা। হজ ফরজ করছি গতকাল আগে, 7 দিন করিস রেখে 1 দিন আমার ঘুরেছিস, এই গুল্লির গুনাহ মাফ করে দিলাম, আস্তাগফিরুল্লাহ। হজ ফেলা। কথা কি বুঝছেন? এই জন্যই বলা হয় নামাজ না বললে গুনাহ হয় না। কি হয়? ওই নামাজে পরিশোধ করতে হবে, নামাজ পরিশোধ করতে হবে, নামাজ পরিশোধ করতে হবে, কোনো ছাড় হবে না। আল্লাহু আকবার। তো দোস্ত, সারা জীবন ভরে নামাজ কাজা করছেন, এমন কাজা নামাজ আছে না নাই? মৌলানা বলতেছিলেন, আমি একটু যারা শুনছি, 1 লক্ষ বছর পর্যন্ত নফল ইবাদত করলে যেই নাকি ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। বোঝে নাই রে, খেয়াল করে নাই। 1 লক্ষ বছর হায়াত পাইছেন, নফল নামাজ আর নফল রোজা, আর সারা রাত ওই লোকটার মতো কান্নাকাটি করছেন। আপনার এই 1 লক্ষ বছর নফল ইবাদতকে এক পাল্লায় রাখবেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজের আর এক পাল্লায় রাখবেন, এইটা তুলোর বস্তা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে 1000 মনে পাথরের ওজন। কাজেই আমি একটা সুপরামর্শ দেব, নেবেন? আগামী রাত্রে নফল ইবাদত করার ইচ্ছে আছে না? নফল নামাজের দরকার নেই। পিছনে যার যে কাজা নামাজ আছে না, এই উমরি কাজাগুলো আদায় করেন। আল্লাহরে ওই দিনা শোধন, দিনা শোধ হয়ে ব্যাগটাই কান্দে দেন, আল্লাহ সময় মতো পড়ার দরকার ছিল পড়ি নেই, 3 বছর আগে টাকা দেওয়ার কথা ছিল দেই নেই, এই গুনাহটা মাফ করে দাও, এই যে তোমারে নামাজ দিলাম। কথা কি বোঝা গেছে? যত নফল নামাজ আছে বাদ দেন। খুদার কসম, কিয়ামতের ময়দানে আপনাদের পাবলিকের কাছে আল্লাহ তাআলা ইশরাকের নামাজ চাইবে না, তাহাজ্জুদের নামাজ চাবে না, আবিরের নামাজ চাবে না, শাস্তের নামাজ চাবে না, শবে বরাতের নফল চাবে না, শবে কদরের নফল চাবে না, শবে বরাতের নফল রোজা চাবে না, মুহররমের নফল রোজা চাবে না। আপনার কাছে ফরজ ইবাদত চাওয়া হবে। এই ফরজ ইবাদতের ঘাটতি সুযোগে সুযোগে গনে গনে একটু ভরিয়ে আগায় রাখেন। আমি কি বুঝতে পারছি? কিভাবে পড়বেন এইটা একটা সিস্টেম একটু জানা থাকতে হবে। কালকে রাত্রে যে তারা নফল পড়বেন বেশি, ঈশার ফরজ সুন্নাত পড়ার পরে বেতেরও পড়ে ফেলেন, বেতেরও পড়ে ফেলেন। বেতের পড়ার পরও নফল পড়া যায়, দোষ নাই, কাজাও পড়া যায়, দোষ নাই। আপনি বেতেরও পড়িয়া এরপরে আপনি দাঁড়ায় যাবেন, নিয়ত করবেন, আল্লাহ
তকবীর একামত লাগবে না। আল্লাহ আমার জীবনে সর্বপ্রথম যে ফজরের ফরজ নামাজ ছুটছে, শুধু ফরজের কাজা আর বেতেরের কাজা, ফরজ আর বেতেরের কাজা, সুন্নতের কাজা নাই। আমার জীবনের প্রথম ফজরের কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। 2 রাকাত হয়ে গেল, তারপরে জোহর, আল্লাহু আকবার। এরপরে শুধু তারপরে কবেন, তারপরে আসর, আল্লাহু আকবার, তারপরে মাগরিব, আল্লাহু আকবার, তারপরে ইশা, আল্লাহু আকবার, তারপরে বেতের, আল্লাহু আকবার, তারপরে ফজর, আল্লাহু আকবার, তারপরে জোহর, আল্লাহু আকবার। 10টা ওয়াক্ত যদি কমাতে পারেন তাহলে কমপক্ষে কত বছর জাহান্নাম থেকে বাঁচতে পারলেন? আমি কি এটা সুপরামর্শ দিছি? কতক্ষণ? আর একটা বাঁচার উপায় হলো, আপনাকে দিনা যেহেতু শোধ হতেই হবে, দিনা শোধ হতেই হবে, আমার দিক দিনা শোধ হতেই হবে যেহেতু, কাজে আপনার এই দিনা পরিশোধের 2টা পদ্ধতি। আরেকটা হলো এই 50 বছরের 25 বছরের 50,000 রক্ত আপনি এখন কিভাবে শোধ দেবেন? 3টা পদ্ধতি। একটা হলো প্রত্যেক ওয়াক্তে আপনি একটু আগে যাবেন। যুবক আমার দিক খেয়াল, প্রত্যেক ওয়াক্তে একটু মসজিদে আগে যাইয়া 4 রাকাত ফরজ নামাজের টাইম, সুন্নত যদি পড়া লাগে পড়লেন, এরপরে 4 রাকাত ফরজের টাইম হাতে রেখে একটু আগে যাবেন। প্রত্যেক ওয়াক্তে জোহরের সাথে 1 ওয়াক্ত জোহরের কাজা পড়ে দেন, আসরের সাথে 1 ওয়াক্ত আসরের কাজা পড়ে দেন, মাগরিবের সাথে, মাগরিবের আগে হয় না, মাগরিব পড়ার পরে আওয়াবিন বাদ যাক, আপনি 1 ওয়াক্ত মাগরিবের 3 রাকাত কাজা পড়ে দেন। ঈশার সময় আপনি ওই 2 রাকাত হালকি নফলের দরকার নেই, আপনি পড়ে দেন 1 ওয়াক্ত ঈশার নামাজ পড়ে দেন। এমন করে ওক্তে ওক্তে এক একটা ওক্ত করে আগাতি থাকেন। আর একটা পদ্ধতি হলো, আল্লাহ তাআলা যদি মেহেরবান, আল্লাহ ইচ্ছা করে, সেটা তার দয়া, সেটা হলো জামাতে মসজিদে নামাজ পড়লে, জামে মসজিদে জামাতে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। কত? জামে মসজিদের কারণে 500 গুণ আর জামাতের কারণে 27 গুণ, 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজ দেওয়া হয় আপনাকে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে এই যে বোনাসটা দিচ্ছে অতিরিক্ত, এইটা দিয়ে আপনার ওই পিছনের গ্যাপ গর্ত বন্ধ করে দেবে, তা আল্লাহ দিতে পারে। এটা মেহেরবান আল্লাহর কাছে সপর্দ। বাকি আমার চেষ্টা থাকবে, আমি দিনা শোধ হব, আমি দিনা শোধ হব। এখন তাকান দোস্ত, 24 বছরে নামাজ পড়ছেন 1 বছর, তাহলে কতটুকু সময় দিয়েছেন? দুনিয়ার জন্য 63 বছর আর আখিরাতের জন্য দিয়েছেন 1 বছর। আবার আশা করে বসে থাকেন সবে বরাতে 2 কেজি জিলাপি দিয়ে বেচতে কিনে নিয়ে যাবেন, 2 প্যাকেট বিস্কুট দিয়ে বেচতে কিনে নিয়ে যাবেন, মাঝে মাঝে একটা মিলাদ দিয়ে বেচতে কিনে নিয়ে যাবেন। বেচতে যদি এত তাড়াতাড়ি সস্তা হতো, তাহলে এই যে সমস্ত হুজুররা রাত্রেবেলা শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতো না, সাহাবায়ে কিরাম এত কষ্ট করতো না, বুজুর্গানের দিন এত কষ্ট করতো না। আপনি এত তাড়াতাড়ি বেচতে যাবেন। বাকি আপনাদের সাধারণ পাবলিকের জন্য একটা সুযোগ আছে, খেয়াল করেন, আপনাদের একটা সুযোগ আছে। সেটা হলো, আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে তুমি ফ্রেশ করো, দিনের মধ্যে ভেজাল রাখবে না। দিন মানে 2টা জিনিস, ঈমান ও আমল। ঈমানে ভেজাল হবে না, আমলে ভেজাল হবে না। খেয়াল, ঈমানে ভেজাল হবে না, আমলে খেয়াল ভেজাল হবে না। ঈমানের ভেজাল শিরিকের দ্বারা হয়, ঈমানের ভেজাল কুফরের দ্বারা হয়, আমলের ভেজাল বেদাতের দ্বারা হয়। ঈমান আর আমলকে তুমি শিরিক আর কুফর আর বেদাত মুক্ত করিয়া অল্প আমল করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সবে বরাতে ইবাদত করব ঠিক, কিন্তু ইবাদতের মধ্যে গুটি খানিক বেদাত ঢুকই নেই। 1 নম্বরে এই রাত্রে গরু খাতি হবে। কালকে আজকেই শুনে আসলাম, আমার সাথে এক বক্তা গেছিল গতকাল সিলেট, আসার পরে বলতেছে, হুজুর আমার উনি থেকে কেরানীগঞ্জ, আমার কেরানীগঞ্জের আমার এরিয়ার ভিতরে 150 গরু জবই হবে, হয়ে গেছে তা জবই, 150 গরু জবই হবে সবে বরাত উপলক্ষে। মিয়া, সবে বরাত খাওয়ার রাত না, বোঝেন কথা? সবে বরাত কান্নাকাটির রাত। কিসের রাত? কান্নাকাটির রাত। মনে হয় খেয়াল করতেছেন না আপনারা? খেয়াল করতেছেন? সবে বরাত হালুয়া রুটি খাওয়ার রাত না, সবে বরাত গরু পোল্ট্রি খাওয়ার রাত না, বিরিয়ানি পোলাও খাওয়ার রাত না। রাতটা হবে কান্নাকাটির রাত। কারণ যেহেতু হাদিসে আসছে আজকে রাত্রে আগামী 1 বছরের ভাগ্য লেখা হবে, যে আপনার সকলের ভাগ্য লেখা হবে। তো ভাগ্য লিখে লিখে কি ওই রাত্রে যার যার খাতা আপনার হাতে ধরাই দেবে? দেখো যে তোমার নামে লেখছি, তোমার ঠ্যাং ভাঙবে, তোমার বউর পাও ভাঙবে, তোমার মাইয়ে পানিতে পড়ে মরবে, তোমার বাস অ্যাক্সিডেন্ট করবে, মোটরসাইকেল গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তোমার ইন্ডাস্ট্রিতে আগুন লাগবে, এইগুলো লেখছে। এই কি খাতা দেখা দেবে? লিখে রাখছে গোপন ফান্ডে। তা আমি জানি না যে কি লেখছে, পক্ষে লেখছে না বিপক্ষে লেখছে, তা তো আমি কিচ্ছু জানি না, ঠিক না? সবগুলোর পক্ষে বানানোর জন্য কানতে হবে,
সবগুলোরে সব নেগেটিভ রে পজিটিভ বানানোর জন্য কান্নাকাটি করে এটার সাইজ করতে হবে। এদিক থেকে একটু উদাহরণ নেন বর্তমান প্রেক্ষাপটে। এতদিন পর্যন্ত 5ই আগস্টের আগে আওয়ামী লীগের ক্ষমতা ছিল, ঠিক না? এখন সেই আমলে আওয়ামী লীগের একটা ছেলে বিএনপির একটা ছেলেরে রামদাউদে কবদে 2 ভাগ করে ফেলাইছে, অথবা 5ই আগস্টের আগে 4 তারিখে এই আকাম করছে। ছেলেটা আওয়ামী লীগের হত্যাকারী, হত্যা হয়েছে বিএনপি, স্পটে ধরা পড়ে গেছে পুলিশের কাছে, সাথে সাথে পুলিশ ওই আওয়ামী লীগের ছেলেটারে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখন বর্তমান আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্তর পথে। এই মুহূর্তে সেই বিএনপির যে হত্যা হয়েছে ছেলেটা, যারে হত্যা করছে তার বাদী তো রয়ে গেছে, তারা তো কেস করে দিয়েছে। আসামি হলো আওয়ামী লীগের। এই মুহূর্তে আওয়ামী লীগ লাগে বিচার কি হবে বোঝা যাচ্ছে না। 1 বছর হাজত খাটছে ছেলেটা, 1 বছর হাজতের পরে যাইয়া যেদিন রায় হবে আসামি যে সেও বুঝে ফেলাইছে ফাঁসি নিশ্চিত। কারণ চতুর্দিক দিয়ে বিএনপির তদবির চলতেছে। আর এখন বিএনপি নির্বাচনে না আইসেও তারাই ক্ষমতায়, কাজেই এ জায়গার বাঁচতে পারলাম না, মূর্তি হবেই। তার মরণ ফাঁসি অনিবার্য, এটাতে রেকিন হয়ে গেছে, কিন্তু এখনো রায় হয় নাই। এই রায়কে ঘুরানোর জন্যে তার একটা অভিনয় আছে। এই অভিনয়টা যদি ঠিক মতো করতে পারে, হতে পারে এই সময় তার রায় পাল্টে যাইতে পারে। অভিনয়টা কি? সে যাইয়া কাঠগড়ায় দাঁড়াবে চক্ষু বন্ধ করে। 1 বছর জেলে রয়েছে, তার তত্ত্বাবধানে কেউ নাই। যে প্যান্টটা পরে গেছিল তার পাছাও ছিঁড়িয়ে গেছে, গায়ে গতরে কিচ্ছু নাই। মহিলা এই অবস্থায় কাঠগড়ায় চক্ষু বন্ধ করে দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে 2 চোখ ভেসে যাচ্ছে। কোন ফাঁকে ভয়তে পেশাব হয়ে কাঠগড়া ভেসে গেছে তারও তার হুঁশ নেই। কারণ একটু পরে ফাঁসির রায় হবে, ও নিশ্চিত ফাঁসি হবেই হবে। চোখ বন্ধ করে বসে রয়েছে, জজের দিক চেহারার দিকে তাকায় না। এদিকে তার মা, বুড়ি মা, তার একটা যুবতী বউ আর 5 বছরের একটা ছেলে, এই 3 জন হয়েছে ছিঁড়া বুড়া কাপড় পরিয়ে। মা ডাইছে কান্দিছে, বাবা জজ, বাবা বিচারপতি, কিয়ামতের দিনের বিচারপতি আল্লাহ, জগতের বিচারপতি বাবা তুমি। ও বাবা, তোমারও ছেলে মেয়ে আছে, তোমারও মা বাবা থাকতে পারে। আমার এই বাচ্চাটা, যে ছেলেটা এখন আসামি, ওর বয়স যখন 1 বছর, সেই সময় ওর বাবা মারা গেছে। আমি তাই কোলে করে নিয়ে এতদিন পর্যন্ত বড় হয়েছি। আমার বাবা জীবনে করে দিয়ে একটা মুরগিও জবাই দেয় নাই। আমার বাবা এত নরম, কোন শয়তানের বালাই পড়ে এত বড় অন্যায় করে ফেলাইছে। বাবা, বাবা তোমার কাছে ক্ষমা চাই, তুমি প্রয়োজন হয় আমি তার মা, আমাকে ফাঁসি দিয়ে দাও, আমার বাবাকে বাঁচাই দাও। এভাবে কাঁদতেছে মা। বাবা, আমার বাবাকে যদি তুমি ফাঁসি দাও, এই দেখো তার 5 বছরের বাচ্চাটা এতিম হবে, তোমারও ছোট বাচ্চা থাকতে পারে। এই দেখো আমার বেটার বউটা এ বিধবা হয়ে যাবে, গরিবের মেয়ে আর কোথাও বিবাহ হবে না। বাবা তোমার কাছে পায়ে ধরি, আমারে ফাঁসি দিয়ে আমার বাবাকে বাঁচাই দাও। এইভাবে মা কাঁদতেছে, বউ কাঁদতেছে। স্যার, আপনারও মেয়ে আছে, আমি আপনার মেয়ের মতো, আমার দিক তাকাইয়া আপনার মেয়ের দিক তাকাইয়া স্যার আমার স্বামীকে বাঁচাই দেন। প্রয়োজন হয় আমাকে ফাঁসি দেন। আমার স্বামীকে ফাঁসি দিলি তার বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, তার এই দুধের বাচ্চা স্ট্রোক করে মারা যাবে। স্যার আমাকে ফাঁসি দিয়ে আমার স্বামীরে বাঁচাই দেন। বিনয়টা, অভিনয়টা এরকম। ছেলে 5 বছরে তারে শিখে নিয়েছে তার মা, সেও যে কাঁদতেছে, কয় স্যার আমার আব্বারে ছেড়ে দেন, আমার দাদি মারা যাবে। স্যার আমারে ফাঁসি দেন, আমার দাদি মারা যাবে, আমার আব্বারে ফাঁসি দিলি আমার মা মারা যাবে। স্যার আমারে ফাঁসি দেন। অট্টুক বাচ্চা যদি এই কয়ে কান্নাকাটি করে, তাহলে স্যারের একটা বিবেচনার মধ্যে কামড় দেয় না? কলম কামড়ায় ধরে বসে রয়েছে, কি করবে? একদিকে বিএনপির নেতারা দাঁড়ায় রয়েছে সব, এদিকে এই 3 পাগল পাগলি এই কাঁদতেছে, কি করব? আর আসামির বিনয়টা, অভিনয়টা ওরকম। উনি চিন্তা করলেন জীবনে বহুত উল্টোপাল্টা করছি, যা থাকে চাকরি থাকুক আর না থাকুক, দরকারে ফাঁসি আমার হবে, খেলা একটা দেখাই দেবো। সাথে সাথে লেহে দিয়েছে বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয়, তাহলে জেনুইন ফাঁসির আসামিও খালাস হতে পারে, পারে কি পারে না? পক্ষান্তরে অভিনয়টা যদি এমন হয় যে ওই বুড়ি যে কয়, জজ আমার ছেলেরে ফাঁসি দিবি দে, এই যে আছে আমার পোতা নাতি, ও বড় হবে একদিন, তুই রিটায়ার্ড হবি, ওরে লাগাই দেবো তোর কাছে। বউ কয়, ও জজ তুমি খালি আমার স্বামীরে ফাঁসি দাও, কালকে তোমার নামে মামলা দেবো, তুমি আমার সাথে রেপ করছো। কন্দি অভিনয় কারে কয়। ছোট ছেলে কয়, জজ তুই একদিন রিটায়ার্ড হবি, আমি বড় হব, এই শোধ আমি নেব। আর আসামি কাঠগড়ায় দাঁড়ায় কয়, এই মরে তো যাবো, এই 2 জিলাপি দিদি খাই, 1 বছর সিগারেট খাইনি, একটা সিগারেট দিদি ধরে হয়ে টানে। অভিনয়টা যদি এমন হয়, তাহলে বিচার কি হবে? বলবে যে এটার ফাঁসি আর ওই 3টের যাবজ্জীবন। কতক্ষণ ঠিক কিনা? আমার আজকে রাত্রে কি লিখতেছে জানি না, ফাঁসি লিখতেছে, পরাজয় লিখতেছে, ক্ষতি লিখতেছে, আমার ঘর বাড়ি পুড়ে যাবে লিখতেছে।
দেখতেছে, আর আমি সে জায়গা হালুয়া রুটি খাই, আমি গরু বিরিয়ানি খাই, আর আমি সে জায়গা জিলাপিকে হাসা হাসি চেদরা চেদরি হরি। আল্লাহ কয় যা, ওই যা লেখছি ওই থাকবে, যা। হতে পারে কিনা? কাজে রাতটা কি হবে? কুমলাইলাহা, রাত্রে জাগে ইবাদত করবা, হালুয়া রুটি বাদ, গরু পোল্ট্রি বাদ, বিরিয়ানি পোলাও বাদ, জিলাপি বিস্কুট বাদ। মসজিদে কোনো জিলাপি আনবেন না, কোনো বিস্কুট হবে না, শুধু কান্নাকাটি হবে, রাতভর কাঁদবেন। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। আল্লাহ দুনিয়ারও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। দুনিয়াও কান্তি চাই না, আখিরাতেও কান্তি চাই না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ সব আপদ বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ পাক একেবারে মাগরিবের থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ নিজেই ডাকতে থাকবেন, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। হে গাজা করে আবা কর, ফেনচিডিল হিরোইন কর, জিনা কর, ব্যভিচার, অন্যায়কারী, চোর ডাকাত, লুচ্চবদ যারা আছিস, চলে আয়, চলে আয়, আমি আজকে তোরে ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমার দরজা খুলে মাগরিব থেকে ফজর পর্যন্ত ডাকতে থাকবেন। আলা মুস্তারজিকিন ফারজুকা, কার কার অভাব আছে চলে আয়। আরে সমন্বয় আন্দোলন করে কেউ চাকরি পাও না, ডক্টর ইউনূস তোমাদের কেউ চাকরি দিতে পারে নাই, আর পারবেও না, কারণ বাংলাদেশের কোনো ভ্যাকান্সি খালি নাই। যা করার তা করা হয়ে গেছে, চাকরি তোমারে কেউ দিতে পারে নাই, পারবেও না। আমি আল্লাহ তাআলা রুজির বরকত দেব, চলে আসো আমার কাছে রুজি চাও, দুনিয়ার কেউ রুজি দিতে পারে না। রুজি আসে আসমান থেকে, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে। আল্লাহকে আমার কাছে চা, সবার রুজির ব্যবস্থা করে দেব। আলা মুবতালিন ফাওয়াফিয়া, আর কারা আছো অসুস্থ, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, ফাওয়াফিয়া, কারা আছো অসুস্থ চলে আসো। ডাক্তাররা ব্যর্থ হয়ে গেছে, চিকিৎসা করতে পারে নাই। আমার অপারেশন লাগে না, বড়ি লাগে না, প্রেসক্রিপশন লাগে না, ঔষধ লাগে না, আমি শুধু বলবো কোন সকিহান, সুস্থ হয়ে যাও। ও বান্দা তুমি সুস্থ হয়ে যাবা, চলে আসো। এরপরে বলে আলা কাযা, আলা কাযা, এমন করে একটার পর একটা। আমার জীবনে কি প্রয়োজন এটা কিন্তু আমি জানি না। কথা কন, বোঝেন নাই কথা? আমার জীবনে কি প্রয়োজন আজকে এখন পর্যন্ত জানি। বিগত যেটা চলে গেছে প্রয়োজন চলে গেছে, আজকে নগদ যেটা এটা জানি। 2 বছর পরে আমার জীবনে কি প্রয়োজন হবে এটা কি আপনি জানেন? নতুন নতুন প্রয়োজন আসতেছে না, ওটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ওই অ্যাডভান্স বলে যে তোর এই প্রয়োজন হবে, তোর এই প্রয়োজন হবে, তোর এই প্রয়োজন হবে, আমি সব দেবো, এসে চা। রাতভর কানবেন, এরপরে সেহরি খাই একটা রোজা রাখবেন। কয়টা রোজা? একটা রোজা রাখবেন। রোজাটার নাম হলো আমি থুইছি অনাশন ধর্মঘট। বেশ কয়েক বছর আগে আমলিক সরকার ক্ষমতায় থাকতে মাস্টাররা অনেক দাবি করছিল, মনে আছে নি? মাস্টার কেউ থাকলি কন, অনেক দাবি করছে না প্রধানমন্ত্রীর কাছে? কোনো দাবি মুনাজাত হাসিনে কবুল করে না। যখন না করতে বেড়ায় ঠেয়ে গেছে, সারা বাংলাদেশে সব মাস্টাররা পল্টন ময়দানে যাইয়ে প্লেট একখান, থাল একখান পেটের পর ধুইয়ে শীতে শুয়ে রয়েছে, খাবো না। অনাশন ধর্মঘট। যতক্ষণ পর্যন্ত হাসিনা মুনাজাত কবুল না করবে অতক্ষণ খাবো না, এই করে শুয়ে রয়েছে হাজার হাজার মাস্টার। কিছু কিছু মাস্টার চালাক জুত করে চালিয়ে খাইয়েছে, আবার শীতে তাল পাইতে শুয়ে রয়েছে। 30টা মাস্টার সম্পর্কে সাংবাদিকরা খবর করেছে, 30 জন বড় কেটি, এ কয়টা ওঠে নাই, একেবারে মরার মতো নিস্তেজ, নড়াচড়া নাই, পেশা পায়খানা নাই, মরে মরে বাপ। এই খবর দেখে যে তাড়াতাড়ি সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী কয়েছে সার গোষ্ঠীর বদনাম হয়ে যান, তাড়াতাড়ি ওই কটার উঠোনো ব্যবস্থার মুনাজাত কবুল করেন। এরপরে হাসিরে কয় যে তাই তো বদনাম হলো, ঠিক আছে ওনাদেরকে যেতে বলেন, ওনাদের সব দাবি পূরণ করা হলো। তাহলে জীবন ভরে যে মুনাজাত করছে, অনাশন ধর্মঘট করে তাই আদায় করে নিতে হয়। রাতভর যা কান্নাকাটি করছেন, দিনের বেলা একটা রোজা অনাশন ধর্মঘট করিয়া সন্ধ্যাকালে থাল প্লেট নিয়ে বসে থাকবেন যে খাবো না, যা চাইছি তা না দিলি খাবো না। ইফতারির সময় আল্লাহ কয় যা যা তাড়াতাড়ি খা, খাই যা, সব পূরণ করে দিলাম। এই হলো রোজা, আর এই হলো শবে বরাত। তা বাদ তুই পোল্ট্রি, মুরগি, বিরিয়ানি, গরু, হাজার হাজার গরুর সেলেসা শুরু হয়ে গেছে। আল্লাহ কাল তো মাইট বুড়ি জবানি। পোল্ট্রিকে স্টক করার কায়দা, খামার দরিয়া যে কি পাইয়ে রয়েছে এরা। ও দোস্ত, শবে বরাত হবে রাতভর কান্নাকাটি, আর দিনভর হবে অনাশন ধর্মঘট। কতক্ষণ? ইফতারি সামনে করে নিয়ে বসে যখন খেজুরটা ধরে একটু নাহের কাছে নেয়, এমন 5-7 মিনিট আছে, আল্লাহ কয় যে ভাব ভালো না, খাই ফেললো ফেরেছে।
কাজে নাও জম্মের কেটিও রাতভর দিনভর খাই নিয়ান খাবে না রে, আজান না দিলি খাবে না, বাঙালি বাড়িতে জি চুলা মুড়িটা ধরে একটু নাকের কাছে নেয় আবার থুয়ে দেয়। আল্লাহ কয় না একটু পরে খাও, তোমার সব দোয়া কবুল করা হবে। ইফতারির সময় রোজাদারের দোয়া কবুল হয়, কারণ সুবহানাল্লাহ, ওই সময় আল্লাহর কাছে বলবেন দোয়া কবুল হবে। ও যুবক, তোমার ভাগ্য পরিবর্তন করে নেবা, তোমার সব কিছু পাল্টায় নেবা। আর ওই রাত্রে নফল ইবাদতের চাইতে সবচাইতে ইম্পর্টেন্ট হবে কাজা নামাজ আদায় করা। কতক্ষণ? কাজা নামাজ আদায় করা, কাজা নামাজ আদায় করা। এখন এমনি সময় জীবনে তো অনেক ফরজ রোজা ছুটে গেছে, এমনি সময় ফরজ রোজা রাখা হয় না, কাজা রোজা রাখা হয় না। আপনারা এই ফাঁকে ফাঁকে নফল রোজা রাখবেন, আর ফাঁকে ফাঁকে নফল নামাজ পড়বেন না তা না, নফল নামাজও পড়বেন। কারণ কেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, এদিক তাকান। নফল নামাজও কাজে লাগবে। কেন কেন কাজে লাগবে? আল্লাহ দেখছে যে সব খাতা অমায়িক, দারুণ। ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, এ তিলাওয়াতে 100, জিকিরে 100, বিভিন্ন জায়গায় 100 দেখতে দেখতে এখন ফেরেশতাদের মনের ভিতরে সাহস এসেছে, এ তো পার হয়ে চলে যাবে, একেবারে 1 নম্বরে চলে যাবে। পট করে দেখে যে শেষে ফজরের নামাজের খাতা দেখতে যে 2 রাকাত ফরজ নামাজ নাই। এই জায়গায় একটু মাইর খেয়েছে। নির্বাচন সময় দেন না, 9টা ভোট সেন্টারে, এখানে পাইছে 200 বেশি, ওখানে 100 বেশি, ওখানে 100 বিরায়, স্লোগান শুরু হয়ে গেছে। একটা সেন্টার বাকি রয়েছে, ওই সেন্টারটা নিয়ে মেম্বারের জিব্বে পানি নেই। না, মেম্বার তো এক সেন্টারের মালিক, চেয়ারম্যানের চিন্তায় পড়ে গেছে। যখন এগেনস্টের যে চেয়ারম্যান প্রার্থী, সে কাছাকাছি ভাবে চলে আসছে, আর একজন জয়ের দিকে চলে গেছে, সারা ইউনিয়ন করে স্লোগান জয়ের পক্ষে চলতেছে। এক সেন্টার বাকি রয়েছে, এই সেন্টারটা নিয়েও যার নামে জয় সে টেনশনে থাকে, আল্লাহ ওই সেন্টারটা তো ওই চেয়ারম্যানের বাড়ির ধারে, ও যদি দেয় যে গড়ে কম পড়ে গেছে, সেখানে কলেজে এ কটা ভোট ফরিদপুর নিয়ে গুনতে হবে। এরকম একটা সুন্নত আছে না আমাদের দেশে, লাস্টের একটা সুন্নত, এই ভোট কটায় হানে গুনা যাবে না, ফরিদপুর নিয়ে, ফরিদপুর নীতি রাজবাড়ির মোড় পার অতি ভোট বেরিয়ে যায়। সুবহানাল্লাহ, এই আকাম আছে না নাই দেশে? এখন সারা ইউনিয়ন বলে জয়ের স্লোগান শুরু হয়ে গেছে, লাস্টে এক সেন্টারে 10টা ভোট কম পড়ে গেছে, ফেল। এই 10 ভোট আর কোনোটাই পুরনো যায় না। সেম একটা লোকের আমল নামা দেখে সব দিক দিয়ে 100 ওকে, লাস্টে শুধু ফজরের 2 রাকাত নামাজ কম পড়ে গেছে। এদিক থেকে বড় মজার কথা, তখন আল্লাহ তাআলা আল্লাহর কাছে ফেরেশতারা বলল, আল্লাহ কেমন হলো লোকটা, তো ভাবছিলাম যে চলে যাবে, এই যে 2 রাকাত ফরজ নামাজ, আল্লাহ তুমি এই দিন মাফ করে দেওয়া যায় নাকি? আল্লাহ কয় নো টক বাট উস্কুত, কথা কবি না, সেটা ও তো আমার ফজরের নামাজ মিস করছে, তোকে কি ক্ষতি হচ্ছে? এখন ফেরেশতারা কয়, আল্লাহ ওর তো 1000 খতম কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফ দিলে কি যে গ্যাপটা বন্ধ হয়? ও তো একবার হজ ফরজ হয়েছে, হজ করছে 2 বার, একটা অতিরিক্ত হজ আছে, ওটা দেবো? আল্লাহ কয় না, তা হবে না। তরকারি রাঁধতে গেলি লবণ নাই, তাই জন্য সেই জায়গায় হলুদ বেশি দিলি খাওয়া যায় না। লবণের কাজ হলুদ দিয়ে হয় না, হলুদের কাজ লবণ দেওয়া হয় না। কোনো তা হবে না। কোরআন শরীফ তিলাওয়াত আছে, কোরআনের তিলাওয়াতের নেকি দিয়ে দাও। হজ 2 বার বেশি করা আছে, তা দিয়ে দাও, তাতে তার বেহেশতের প্রমোশন বাড়বে। নামাজ আমারে দিতেই হবে। কারণ কোনো জায়গা তো আর খুঁজে পায় না। পরে ফেরেশতারকে আল্লাহ পাইছি আল্লাহ, ও লোকের কিন্তু তারাবির নামাজ 12 রাকাত করে বেশি পড়া রয়েছে। তোমার রসুল বলছে তারাবি 8 রাকাত, ও পড়ছে 20 রাকাত। তো রসুল 8 রাকাত করে জমা নেওয়ার পরে ওর তো 12 রাকাত তারাবির নামাজ বাকি হাতে রয়ে গেছে। আল্লাহ হ্যাঁ সেটা দিয়ে হবে, নামাজে শোধ হবে। কারণ তারাবির নামাজ নফল নামাজ, এও নামাজ, এ ভর্তিও যা লাগে, ফরজ নামাজ ভর্তিও কথা কয় না। ফরজ নামাজে সূরা কিরাত লাগে, সুন্নত নামাজে সূরা কিরাত লাগে, নফল নামাজে সূরা কিরাত, রুকু সিজদা একই না, শুধু নিয়তের পার্থক্য। নামাজ দিয়ে নামাজে শোধ দেওয়া যেতে পারে, তিলাওয়াত দিয়ে নামাজ শোধানো যাবে না, হজ দিয়ে নামাজ শোধানো যাবে না, জিকির দিয়ে নামাজ শোধানো যাবে না, নামাজ দিয়ে নামাজ শোধাইতে হবে। হ্যাঁ, যদি নফল নামাজ থাকে সেই নফল নামাজ দিয়ে গ্যাপ পূরণ করো। তখন নফল নামাজ হাতে রয়েছে, ওইতে 2 রাকাত দিয়ে ফরজের গ্যাপ পূরণ করে আপনার বিনা হিসাবে বেহেশতে দিয়ে দেওয়া হবে। এই জন্য কিছু নফলও পড়িয়ে রাখতে হবে। কথা কি বোঝা গেছে? ফাঁকে একটা প্যাস পড়ে রয়েছে, সেটা হলো কি কইছি, তারাবির নামাজ 8 রাকাত, ফাও পড়িয়ে রয়েছে 12 রাকাত, এই একটা প্যাস রয়ে গেছে। এই তারাবির নামাজ 8 রাকাত না, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। একটু বলেন কয় রাকাত? 20 রাকাত। আমি 8 কেন বললাম আর ওই রেমিশনটা কেন দিলাম?
যদি এই 8 আর 20-এর একটা গ্যাঞ্জাম চলতেছে সারা দুনিয়া জুড়ে, যদি ধরে নেন তারাবি রসুল 8ই বলছেন, যদি তারাবি 20ই হয় আর নবী বলতেছে 20 রাকাত করে তারাবি আমার খাতায় জমা দাও আর আল্লাহর খাতায় ফরজ ওয়াজিব জমা দাও, আমার এর তারাবির খাতা জমা দাও, তখন কয় রাকাত করে দেবো হুজুর? তারাবি 20 রাকাত, আর তুমি পড়ছো জীবন ভরে 8 রাকাত, আর 12 রাকাত পাবা কোহানে? ও জায়গা বাপের কাছে খয়রাত করতে গেলে দেবে না। কতক্ষণ? আর যদি তারাবি 8 হয়, আমার পড়া রয়েছে 20, 12 রাকাত হাতে থাকলো, জীবনের এরকম ফরজ কাজা নামাজ যত আছে এই নফল দিয়ে ওই কাজার গ্যাপ বন্ধ করা যাবে, নফল দিয়ে ফরজের কাজা গ্যাপ বন্ধ করা যাবে। কিন্তু যদি তারাবি 20 হয় আর পড়ছো 8, এই 12 রাকাত পাবা কোথায়? রসুলের কাছে লজ্জিত হতে হবে। কতক্ষণ ঠিক না? তাহলে আমরা আগামী রাত্রের নামাজও ঠিক মতো পড়বো আর রমজানের রোজাও রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রমজানের রোজাও রাখবো। কালকের রাতের ইবাদতকে সকল প্রকার বেদাত মুক্ত করে ফেলবো। রাজি আছেন? বেদাত আপনাদের বুঝাই দিলি ছাড়েন না তা না, কিন্তু কোন বিদাত গুলো ছাড়েন জানেন? যে বিদাত ছাড়লি আপনার লাভ আছে ওই বিদাতটা ছাড়েন, যে বিদাত ছাড়লি আপনার 2 খান বিস্কুটিরও লস হয় ওই বিদাত মোটে ছাড়তে রাজি না। আমি সই আঙ্গুল দিয়ে দেয় এদিক টাকান, মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 40 বছর আগের কথা, 40-এর পরে এসে পাল্টে গেছে। 40 বছর আগে কুরবানির সময় যে মোল্লারা গরু জবাই দিয়ে দিত, মোল্লারে গরুর মাথাটা দিয়ে দিতেন, মনে আছে নাকি? মোল্লা কাল্লা পাবে, কথা ছিল কি? মোল্লা কল্লা পাবে, তো মোল্লারে কল্লা দিয়ে দিতেন না? এক মোল্লার বাড়ি 20-30টা কল্লা, ঘরের মধ্যে গেলে মোটেও বেজে না, কিন্তু সাইসেই দাঁড়াই থাকলি সারা সালের পর যা পড়ছে ওই এসে পড়ে না, তাহলে পুরো ভিজে যায় না? তুমি মুসলমান, পরিপূর্ণ মুসলমান হও, ঘরের মধ্যে যাও, বাইরে থাকো তাও তোমার গায়ে হালকা হালকা পড়বে, জাড়া দিবা সাপ হয়ে যাবে, কিন্তু সাইসেই দাঁড়ায় থাকা। মাঝে মাঝে ওয়াজ শুনতে, ওয়াজ হচ্ছে সে জায়গায় একটু যাই, আবার মমতাজ মনির খান আলমগীরের গান হয় সে জায়গায় একটু যাই, এ জায়গা একটু আব্দুল গফর সাহেবের জায়গা একটু যাই, আবার বাউলরা গান গায় তাও একটু শুনতে মনে চায়, বিশ্ব ইস্তেমা একটু জাতি মনে চায়, আবার উড়াকান দিয়ে একটু জাতি মনে চায়, ঠাকুর বাড়ি ঈদের নামাজও ভরি তাও ভরি, আবার দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা সে বাড়ি একটু যাই হিন্দু বাড়িতে নাড়ু কুলুকির ডালও খাইয়ে আসি। কতক্ষণ? তাহলে একটু করো, ও একটু করো, ফরজ একটু করো, আবার বেদাত একটু করো, তুমি আদাবিদে মুসলমান, আর্ধেক মুসলমান হবে না। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, আগে বলে এনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, মুসলমান না হয়ে মরবা না, মুসলমান না হয়ে মরবা না। কি বুঝায়? আপনার ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, আপনি মুমিন হয়ে গেছেন, এখন আপনার কাছে আল্লাহ মুমিন হওয়ার পরে মুসলমান হওয়ার দাবি রাখে। মুসলমান কাকে বলে? যত শরীয়তের আমল আছে এই আমলগুলো করার নাম ইসলাম, আর যে ইসলাম পালন করে তারে কয় মুসলমান। টুপি পরা ইসলাম, দাড়ি রাখা ইসলাম, মুছ কাটা ইসলাম, জুব্বা পরা ইসলাম, পাগড়ি পরা ইসলাম, নামাজ পড়া ইসলাম, কোরআন পড়া ইসলাম, মসজিদ করা ইসলাম, মাদ্রাসা করা ইসলাম, জিকির করা ইসলাম, তিলাওয়াত করা ইসলাম, শবে বরাত ইসলাম, শবে কদর ইসলাম, হজ করা ইসলাম, পর্দা করা ইসলাম, হালাল খাওয়া ইসলাম। ইসলামগুলোকে কমপ্লিট করে তারপরে মরবা, তার আগে মরবা না। আল্লাহ ইসলাম কতটুকু করবো? উদখুলু ফিস সিলমি কাফা, 50-50 হলে হবে না, কোনো পার্সেন্টে বেশ কম হবে না, শতভাগ মুসলমান হয়ে আসতে হবে। বাবা বেখেয়ালে শুনেন না, শতভাগ মুসলমান হয়ে আসতে হবে। এখন শতভাগ মুসলমান হতে কি লাগে এটা কি আপনি জানেন? এটাই তো জানেন না, এটাই তো জানেন না। আপনি মনসাহি ইসলাম পালন করেন, যতটুক ভালো লাগে, দাড়ি রাখছেন একটু খাইজনে দাড়ি, আবার নামাজ পড়েন এক ওয়াক্ত ভালো লাগে আর এক ওয়াক্ত ভালো লাগে না, নামাজ পড়েন তো ঘরে পড়েন মসজিদে যান না, নামাজ পড়েন তো ঘরে পড়েন মসজিদে যান না, ইসলাম পালন করেন, একটু রমজান মাসে একটু জাকাত দেন, তা দেন কয়টা পাতলা ফের বেড়ে লুঙ্গি, যে লুঙ্গি ভরলে পাশা ওলাকে দেয়া যায় এক সেরে লুঙ্গি। এই শীতের সময় দুটি কম্বল দিয়েছেন, তা দিয়েছেন ছাগলের জ্যাকেট, অমানুষিক গায়ে দেয় না। হ্যাঁ, মন চাহি যা খুশি তাই করলাম, এরকম হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামকে শেখেন। 1 নম্বরে নামাজকে শুদ্ধ করে পড়া শেখেন। আমি তো অনুমান করি এদিকটা কান, নামাজের ভিতরে অশুদ্ধ পড়লে নামাজ ছুটে যায়। নামাজ নষ্ট হওয়ার কারণ কয়টা? নামাজ নষ্ট হওয়ার কারণ 19টে। 1 নম্বরটার নাম অশুদ্ধ, খালি কিরাত না। মাঝে মাঝে ইমাম সাহেবকে শুনি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা কইলে আপনার গলত হয়ে গেছেন। হতে পারে তাকে কি জান নামাজও ছুটে যেতে পারে। আপনি কি কইছেন?
কিছু করেন নেই। আপনি স্বামী শব্দ নামাজের ভিতরে একটা ফাও কথা কেন ঢুকাইছেন? স্বামীর কোনো অর্থ নেই। হবে সামিআ আল্লাহ, সামিআ, সামিয়ার সাথে আল্লাহরে ইত্তেসাল করছেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। অথচ ইমাম সাহেবকে শুনি সামিআ আল্লাহু লিমান হামিদা। বেখেলে কই যাচ্ছে জীবন ভরে। ইমামরা নামাজ বেশি সতর্ক রাখবেন, কারণ আপনার পিছনে গোষ্ঠী শুদ্ধ দাঁড়াইছে। আপনার নামাজ নষ্ট হলিবার সারা মুসল্লিকে নামাজ বাতিল, কিয়ামতের ময়দানে মুসল্লিরা আপনার কাছ থেকে নামাজ আদায় করে নেবে। বেতন খাওয়াইছি, টাকা দিছি, বড় বড় ডিম খাওয়াইছি, তাড়াতাড়ি নামাজ ফেলা, হুজুর পাই দিছিস কেন, আদায় করে নেবে। যে ইমাম সাহেবরা খুব সতর্ক। ৫,০০০ টাকা বেতন খাইয়ে গোষ্ঠীর এত বড় বোঝা মাথায় নেয়া। আমার ঢাকার থেকে বহুত প্রস্তাব আসে, এখন বক্তা মানুষ বড় বড় মসজিদের ক্ষতি হওয়ার জন্য ৫০-৬০ টাকা চাই শুক্রবার। আমি যাবো না, ওর মধ্যে আমি নেই। নামাজ পড়া, নিজের নামাজ নিজের ভাষা নিয়ে আমার বুঝছে, আর এত মানুষের ভাষা আমি মাথায় উঠবো, আমি পারবো না। যা ওই রে খাচ্ছি, এই গলা বেঁচে খেয়ে বেড়াচ্ছি, এতে মোটামুটি যা বুঝাই দিতে পারি। লাস্টে দুইজনের তবলিগি হটাই দিলি, পারা খেলা ফাইনাল হয়ে গেল, আমি জিতে গেলাম। দুটি মানুষের তবলিগি হঠাতে ওরা জীবন করে আমল করবে, ওর একটা পার্সেন্ট আমি পাবো। আর এর ভিতরে যা বুঝাইছে ২-৪ জন মানুষও যদি কথা পরে আমল করে, তাহলে কাম হয়ে যাবে। সূরা ফাতিহা গলত পড়তেছেন, সূরা ইখলাস গলত পড়তেছেন, সূরা কাফিরুন গলত পড়তেছেন। সারা জীবন ভরে যারা গলত কিরাত দিয়ে নামাজ পড়ছেন, নারী আর পুরুষ, জীবনের একটা ওয়াক্ত নামাজ আপনার আমলনামায় লেখা হয়নি। বাদ দিলে দিতে পারেন, তাই তো আর হুজুর বড় হ্যান বুড়ো কালে ও শুদ্ধ হইলে পড়াও সম্ভব না। আর পড়িয়ে যদি তা না হয়, তা খাটি পিঠে এই শীতকালে ও জীবনে এই কষ্ট হতে যাবো কেন? এ কইয়া যদি আপনি ছেড়ে দেন, আমি আপনার কব না যে যা পারেন পড়িয়েন, আমিও বলতে পারবো না। কারণ আপনি চাইতেছেন যে হুজুর একটু কোক, মিয়া যা পারেন পড়িয়েন, আমি আর আব্দুল গফর সাহেব আসি তো বাসে গোছাই গাছাই নিয়ে যাবানি, ওই দায়িত্ব আমি নিতে পারবো না। আমার নামাজি হচ্ছে কিনা তাই আমি জানি না, আর আমি আপনার এই সুযোগ কেন দেবো? নামাজ ভাঙ্গার কারণ 19টা। ১ নম্বর কিরাত অশুদ্ধ পড়া, নামাজের ভিতরে যা পড়ার তা অশুদ্ধ পড়া। দোয়া কুনুত পড়ছেন, কি পড়ছেন? ওয়ানাশকুরুকা পড়তে হবে, ওয়ানাশকুরুকা পড়েন, ওয়ালা নাকফুরুকা। আপনি বলছেন কি? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। তাড়াতাড়ি দমাদম মারিয়ে দিয়েছেন। কি মারিয়ে দিয়েছেন জানেন? যদি বলেন ওয়ানাশকুরুকা ওয়ালা একালিফটা নিয়ে পড়েন, তাহলে তরজমা হবে আল্লাহ তোমার নিয়ামত অসংখ্য উপভোগ করি, কাজেই শুকর তোমার আদায় করি। ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন তোমার নিয়ামতের কুফরি করব না, জীবন ভরে শুকর আদায় করবে। দোয়া কুনুত আপনি বলছেন কি? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে নাটানি তাড়াতাড়ি বাড়িয়ে দিয়েছেন। অর্থ হয়েছে এতদিন শুকর আদায় করছি, সামনে তো আর পারবো না, এখন থেকে কুফরি করবো না, ফরমানি করবো। তুমি কি চিন নিয়ামত দিনেওয়ালা? নিয়ামত দিয়ে গেছে হাসিনা, এখন দিচ্ছে খালেদা, ডাক্তার ইনুস দিচ্ছে, এরা দিচ্ছে, তুমি আল্লাহ কেডা? তরজমা দাঁড়ায় তাই। ইমান থাকবে? নামাজ হবে? খালি সুরকিরাত নাই, দেখেন দোয়া কুনুতির মারি আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে। তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার। কি কইছেন? আল্লাহু আকবার। এর মানে কি জানেন? আল্লাহ সবচাইতে বড় উশৃঙ্খল। বন্না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তা না বলে আকবার, আকবার মানে হলো বেয়াদব, উশৃঙ্খল, এটা শয়তানের সিফাত। আল্লাহ সবচেয়ে বড় বেয়াদব উশৃঙ্খল। নামাজ হবে? তো কি কইছেন? আবার কয় আল্লাহু আকবার। এর মানে কি জানেন? আমার তো মনে হয় না যে আল্লাহ বড়। জিজ্ঞেস করতেছেন, এ আল্লাহ কি বড়? আল্লাহ যে বড় এটা জিজ্ঞেস করবেন না স্বীকার করবেন? স্বীকার করবেন না। কিন্তু আপনি যা বলছেন তাতে তরজমা হয়েছে আল্লাহ কি বড়, হামজা ইস্তেফহামে টানিয়ে দিলি আল্লাহু আকবার হয়ে গেছে। তখন তরজমা হবে আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না, আল্লাহ তো আমার আব্বাস চেয়েও ছোট। আল্লাহ কি বড়? নামাজ হবে? এই যে কথা আবার কর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে না? অনেকে বুড়োরা পাবলিক রে ইকামত দেওয়ার জন্য ঠোঁটে একেবারে আলতা মাহায় যে আগে দাঁড়ায়, কি কসু ইকামত দেন, ওই মাতুবাড়ির মধ্যে ওটা যাবেনই না। যতটা পারেন এড়াই থাকতে, উম্মতের বোঝা নেবেন না। একা একা ভুল করতেছেন, একা একা মাইর খাবেন। গোষ্ঠী শুদ্ধ মানুষের নষ্ট করি, এত মানুষের বোঝা পাবেন কি রে? একামত দেবেই, আজান দেবেই, কি যে কসু দেয়, কোনোদিন শিখতে চাইলে শিখবে না। আসেন চাচা মসজিদি তবলিগ জামাত আছে, একটু আজানটা শিখেন। ও শিখতে শিখতে 60 বছর আজান দিছি, ভুল হলি বেলা 2-1টা আজান ফেরত আসতো না। আজান ফেরত আসে না বলে উনি বলছে যে ভুল। এই যে শয়তানি বুঝ, এটা চরম ক্ষতির কারণ।
আমাকে শিখতেই হবে। মসজিদে তবলিগ আসলে তবলিগ ওলাদের দ্বারে বসবেন এবং তবলিগের সাথে একটা দুটো তিনটে চিল্লে দেন, এগুলো মস্ক হয়, এগুলো মস্ক হয়। কতক্ষণ পারিবারিক ঘরে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেবেন, মেয়েদেরকে দিন শিক্ষা দেবেন, মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন, বাচ্চাদেরকে আলেম বানান। আল্লাহর রহমতে একবারই যদি একটা আলেম হয়, ওই আলেমের ওসিলা ওই পরিবারের বাকি সদস্যরা অনেকটা জাননেওয়ালা হয়ে যায়, অনেকটা জাননেওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর সময় বাড়াইতে পারছি না, পরবর্তীতে ঈশার নামাজের পরে আরো উল্লেখযোগ্য বক্তারা আছে, ইনশাআল্লাহ মূল্যবান বয়ান হবে, সকলে বসবেন শুনবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ।